আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের 4 দিনেই যুক্তরাষ্ট্রের কী পরিমাণ আর্থিক ক্ষতি করেছে ইরান। ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, ভয়ে ততস্থ তেল আবিব। ইরানের কাছে আছে যেসব ভয়ঙ্কর অস্ত্রের ভাণ্ডার। ইসরায়েলি ড্রোনের জন্য ইরানের আকাশ নরক। ইরানের শাহেদ ড্রোনের নতুন হুমকি, থামাতে হিমশিম খেতে পারে যুক্তরাষ্ট্র। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। যুদ্ধের 4 দিনে যুক্তরাষ্ট্রের কী পরিমাণ আর্থিক ক্ষতি করেছে ইরান, এই বিষয়টি নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে অর্থনীতিবিদ এবং সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। কারণ আধুনিক সংঘাত শুধু আর যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বিশাল অর্থনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে। যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, তখন এর সরাসরি প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির অর্থনীতির ওপর, কারণ তাদের বিশাল সামরিক উপস্থিতি এবং গ্লোবাল সাপ্লাই চেনের সাথে তাদের গভীর সম্পৃক্ততা রয়েছে। গত কয়েকদিনের উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনীর রণতরী এবং অত্যাধুনিক রাডার সিস্টেমগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখতে হয়েছে, যার প্রতিদিনের অপারেশনাল খরচ কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। উদাহরণস্বরূপ, যখন একটি মার্কিন ডেস্ট্রয়ার থেকে কোনো ধেয়ে আসা ড্রোন বা মিসাইল ধ্বংস করার জন্য একটি SM-3 বা স্ট্যান্ডার্ড মিসাইল নিক্ষেপ করা হয়, তখন সেই একটি মিসাইলের দামই পড়ে প্রায় কয়েক মিলিয়ন ডলার, অথচ যে ড্রোনটিকে ভূপাতিত করা হলো তার উৎপাদন খরচ হয়তো মাত্র কয়েক হাজার ডলার। এই যে খরচের বিশাল পার্থক্য, একে সামরিক ভাষায় বলা হয় অ্যাসিমেট্রিক কস্ট বা অসম খরচ, যা দীর্ঘমেয়াদে যে কোনো দেশের অর্থনীতির জন্য একটি বিশাল বোঝা হয়ে দাঁড়ায়। এছাড়া এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে যে অস্থিরতা দেখা দেয়, তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে সরাসরি আঘাত হানে, কারণ তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন তৈরি হয়। লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌরুটগুলোতে যখন নিরাপত্তাহীনতা তৈরি হয়, তখন আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজের রুট পরিবর্তন করতে বাধ্য হয়, যার ফলে বিশ্বব্যাপী সাপ্লাই চেন বাধাগ্রস্ত হয় এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম বহুগুণ বেড়ে যায়। এই সব কিছুর সামগ্রিক প্রভাব গিয়ে পড়ে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ এবং শেয়ার বাজারের উপর, যেখানে বিনিয়োগকারীরা ভয়ে তাদের মূলধন সরিয়ে নিতে শুরু করেন। সুতরাং সরাসরি কোনো বড় ধরনের যুদ্ধ না হলেও শুধুমাত্র সামরিক প্রস্তুতি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ব বাণিজ্যে স্থবিরতার মাধ্যমে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে শত শত মিলিয়ন ডলারের অদৃশ্য ক্ষতি হয়েছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং পরিস্থিতি দীর্ঘায়িত হলে এই আর্থিক ক্ষতির পরিমাণ এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারে যা যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিরক্ষা বাজেটকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, ভয়ে তটস্থ তেল আবিব। এই খবরটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যতই উন্নত হোক না কেন, এর একটি সীমাবদ্ধতা হল মজুদ থাকা মিসাইলের সংখ্যা। আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সফলভাবে কাজ করলেও এগুলোর ইন্টারসেপ্টর বা প্রতিরোধকারী মিসাইলের সংখ্যা অসীম নয়, এবং এগুলো তৈরি করতে প্রচুর সময় ও অর্থের প্রয়োজন হয়। যখন প্রতিপক্ষ একসঙ্গে শত শত সস্তা ড্রোন বা রকেট নিক্ষেপ করে, তখন সেগুলোকে আকাশেই ধ্বংস করার জন্য এই ব্যয়বহুল ইন্টারসেপ্টরগুলো ব্যবহার করতে হয়, যার ফলে খুব দ্রুত মজুদ ফুরিয়ে আসার একটি বাস্তব আশঙ্কা তৈরি হয়। তেল আবিবের সাধারণ মানুষ থেকে শুরু করে সামরিক নীতি নির্ধারকদের মধ্যে এই ভয়টি এখন প্রবলভাবে কাজ করছে যে, যদি আক্রমণ দীর্ঘস্থায়ী হয় এবং প্রতিদিন অসংখ্য প্রজেক্টাইল ধেয়ে আসতে থাকে, তবে এক পর্যায়ে প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি দেখা দিতে পারে। এই ইন্টারসেপ্টর মিসাইলগুলোর সাপ্লাই চেন অত্যন্ত জটিল। এর মধ্যে থাকা মাইক্রোচিপস, সেন্সর এবং প্রোপালশন সিস্টেমগুলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে তারপর অ্যাসেম্বল করতে হয়, যা চাইলেই রাতারাতি উৎপাদন করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদেশগুলোর কাছ থেকে জরুরি ভিত্তিতে এই মিসাইলগুলোর সরবরাহ চাওয়া হলেও বিশ্বব্যাপী লজিস্টিক এবং সাপ্লাই চেনে যে ধীরগতি রয়েছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে, কারণ তারা এতদিন ধরে জেনে এসেছে যে তাদের আকাশ সম্পূর্ণ সুরক্ষিত
কিন্তু এখন ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার খবরে সেই নিরাপত্তার অনুভূতিতে ফাটল ধরেছে। অর্থনীতি এবং সামরিক কৌশলের দিক থেকে চিন্তা করলে এটি একটি বিশাল চ্যালেঞ্জ, কারণ প্রতিপক্ষ খুব সস্তায় এমন পরিস্থিতি তৈরি করতে পারছে যেখানে তেল আবিবকে তাদের সবচেয়ে দামি এবং মূল্যবান প্রতিরক্ষা সম্পদগুলো দ্রুত ব্যবহার করে ফেলতে হচ্ছে। এই অবস্থাকে সামরিক বিশেষজ্ঞরা ওয়ার অফ অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধ বলে আখ্যায়িত করছেন, যেখানে মূল লক্ষ্য সরাসরি ধ্বংসযজ্ঞ চালানো নয়, বরং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত এবং রিক্ত করে দেওয়া, যাতে ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য তারা দুর্বল হয়ে পড়ে। ইরানের কাছে আছে যেসব ভয়ঙ্কর অস্ত্রের ভাণ্ডার, তা নিয়ে আন্তর্জাতিক সামরিক মহলে প্রতিনিয়ত নতুন নতুন বিশ্লেষণ হচ্ছে। কারণ গত কয়েক দশকে নানাবিধ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশটি তাদের নিজস্ব সামরিক শিল্পকে একটি অভাবনীয় পর্যায়ে নিয়ে গেছে। তারা এখন আর বাইরের দেশগুলোর উপর নির্ভর করে না, বরং রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং নিজস্ব গবেষণার মাধ্যমে এমন সব দূরপাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল তৈরি করেছে যা পুরো অঞ্চলের সমীকরণ বদলে দিয়েছে। তাদের হাতে থাকা ফাতা নামক হাইপারসনিক মিসাইল প্রযুক্তির কথা যদি বলতে হয়, তবে এটি এমন একটি প্রযুক্তি যা শব্দের চেয়ে কয়েক গুণ বেশি বেগে ছুটতে পারে এবং এর গতিপথ এতটাই অপ্রত্যাশিত যে আধুনিক রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর পক্ষে একে ট্র্যাক করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এছাড়া তাদের সেজিল বা খোররাম শহরের মতো সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি নির্ভর ব্যালিস্টিক মিসাইলগুলো খুব কম সময়ে নোটিশে লঞ্চ করা যায়, যা যে কোনো সংঘাতের সময় তাদের একটি বিশাল কৌশলগত সুবিধা এনে দেয়। শুধু মাটির ওপর নয়, মাটির নিচে পাহাড়ের গভীরে তৈরি করা বিশাল সব মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ঘাঁটিতে তারা এই অস্ত্রগুলো এমনভাবে সুরক্ষিত রেখেছে যে বাইরের কোনো আকস্মিক হামলাতেই এই অস্ত্রভাণ্ডার ধ্বংস করা সম্ভব নয়। তাদের এই নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় দিক হল তারা অত্যন্ত কম খরচে বিপুল পরিমাণ অস্ত্র উৎপাদন করতে সক্ষম, যা তাদের কোয়ান্টিটি হ্যাজ আ কোয়ালিটি অফ ইটস ওন বা সংখ্যার নিজস্ব একটি গুণ আছে নীতির প্রমাণ দেয়। ড্রোন প্রযুক্তিতে তাদের অগ্রগতি এতটাই বিস্ময়কর যে বর্তমানে বিশ্বের অনেক বড় বড় দেশও তাদের তৈরি ড্রোনের কার্যকারিতা নিয়ে গবেষণা করছে, কারণ এগুলি অত্যন্ত সহজে বহনযোগ্য, রাডার ফাঁকি দিতে সক্ষম এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া তাদের নৌবাহিনীর কাছে থাকা অগণিত ছোট কিন্তু দ্রুতগতির স্পিডবোট, যেগুলো অ্যান্টিশিপ মিসাইল দ্বারা সজ্জিত, তা যে কোনো বৃহৎ নৌবহরের জন্য একটি বড় ধরনের হুমকি তৈরি করতে সক্ষম। বিশেষ করে ইসরায়েলি ড্রোনের জন্য ইরানের আকাশ নরক, এই শিরোনামটি হয়তো অনেকের কাছেই অবাক করার মতো মনে হতে পারে, কিন্তু সামরিক প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে এর পেছনের বাস্তব চিত্রটি অত্যন্ত স্পষ্ট এবং বিজ্ঞানভিত্তিক। ইরানের আকাশসীমা বর্তমানে বিশ্বের অন্যতম ঘন এবং জটিল অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল বা প্রবেশ নিষিদ্ধ অঞ্চলের একটিতে পরিণত হয়েছে, যেখানে অত্যাধুনিক রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের একটি বিশাল জাল বিছানো রয়েছে। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর ৩৩৭ বা খোরদাত ১৫র মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এতটাই আধুনিকীকরণ করা হয়েছে যে এগুলো খুব সহজেই স্টেলথ বা রাডার ফাঁকি দেওয়া প্রযুক্তি শনাক্ত করতে সক্ষম। যখন কোনো বিদেশি ড্রোন এই আকাশসীমায় প্রবেশ করার চেষ্টা করে, তখন তাকে শুধুমাত্র ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলের মুখেই পড়তে হয় না, বরং তাকে মোকাবিলা করতে হয় এক বিশাল অদৃশ্য দেয়াল, যাকে বলা হয় ইলেকট্রনিক জ্যামিং। এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ সিস্টেমগুলো ড্রোনের জিপিএস সিগন্যালকে সম্পূর্ণ ব্লক করে দিতে পারে, যার ফলে ড্রোনটি তার নিজস্ব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অনেক সময় জিপিএস স্পুফিং প্রযুক্তির মাধ্যমে ড্রোনের সিস্টেমে ভুল তথ্য পাঠিয়ে সেটিকে অক্ষত অবস্থায় নিজেদের মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয় ইরান, যার প্রমাণ বিশ্ব অতীতেও দেখেছে। মাল্টিলেয়ার্ড বা বহুস্তরীয় এই প্রতিরক্ষা ব্যবস্থায় দীর্ঘ পাল্লার রাডারগুলো যখন বহুদূর থেকে কোনো বস্তু শনাক্ত করে, তখন সেই তথ্য মুহূর্তের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মাধ্যম এবং স্বল্প পাল্লার প্রতিরক্ষা সিস্টেমগুলোতে ট্রান্সফার হয়ে যায়, ফলে ড্রোনের পালানোর কোনো পথ থাকে না। এছাড়া অপটিক্যাল এবং থার্মাল ইমেজিং সেন্সরগুলো ব্যবহার করে ড্রোন থেকে নির্গত সামান্যতম তাপও শনাক্ত করা যায়, যা রাতের অন্ধকারে বা খারাপ
খারাপ আবহাওয়ায়ও নিখুঁতভাবে কাজ করে। একটি ড্রোনের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর কমিউনিকেশন লিঙ্ক বা স্যাটেলাইটের সাথে ডেটা আদান প্রদানের মাধ্যম, এবং এই আকাশসীমায় প্রবেশ করা মাত্রই সেই ডেটা লিঙ্কে এমনভাবে নয়েজ বা ব্যাঘাত সৃষ্টি করা হয় যে দূর থেকে অপারেটর কোনোভাবেই ড্রোনটিকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এ কারণেই আধুনিক সামরিক বিশ্লেষকরা বলে থাকেন যে শুধু প্রযুক্তির উৎকর্ষই শেষ কথা নয়, বরং সেই প্রযুক্তিকে ব্যবহার করে নিজের আকাশকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করার যে কৌশল, সেটাই যে কোনো অনুপ্রবেশকারী ড্রোনের জন্য সেই আকাশকে একটি সত্যিকারের দুঃস্বপ্নে পরিণত করেছে। ইরানের শাহেদ ড্রোনে নতুন হুমকি, থামাতে হিমশিম খেতে পারে যুক্তরাষ্ট্র। এই বিষয়টি বর্তমান গ্লোবাল ডিফেন্স ফোরামগুলোতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, কারণ ড্রোন প্রযুক্তিতে যে বিবর্তন এসেছে তা প্রথাগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রথম দিকে শাহেদ ড্রোনগুলো ছিল মূলত প্রোপেলার বা পাখাযুক্ত এবং ধীর গতির, যেগুলো রাডারে সহজেই ধরা পড়ত এবং গুলি করে নামানো অপেক্ষাকৃত সহজ ছিল। কিন্তু এখনকার নতুন প্রজন্মের এই ড্রোনগুলোতে জেট ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, যা এদের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর চেয়েও বড় চিন্তার বিষয় হলো এই ড্রোনগুলোর গায়ে ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের স্টিলথ কোটিং বা রাডার শোষণকারী উপাদান, যার ফলে শক্তিশালী রাডার সিস্টেমগুলোর পক্ষেও দূর থেকে এদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের যে প্যাট্রিয়ট বা থার্ডের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেগুলো মূলত বড় আকারের ব্যালিস্টিক মিসাইল বা যুদ্ধবিমান ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল। মাটি ঘেঁষে উড়ে আসা ছোট এবং দ্রুতগতির এই ড্রোনগুলোর জন্য সেগুলো খুব একটা কার্যকর নয়। সবচেয়ে মারাত্মক দিকটি হল সোয়ার্ম টেকনোলজি বা ঝাঁক বেঁধে আক্রমণ করার কৌশল, যেখানে একই সাথে অসংখ্য ড্রোন বিভিন্ন দিক থেকে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে, এবং এই ড্রোনগুলোর মধ্যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হয়েছে। এর মানে হলো যদি যাত্রাপথে এদের জিপিএস সিগন্যাল জ্যামও করে দেওয়া হয়, তবু এদের ভেতরে থাকা অপটিক্যাল সেন্সর এবং এআই প্রযুক্তি চারপাশের পরিবেশ বিশ্লেষণ করে স্বাধীনভাবে নিজেদের লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারে, যা একটি অভাবনীয় প্রযুক্তিগত লাভ। এখন চিন্তা করুন, যুক্তরাষ্ট্রের মতো একটি দেশকে যখন এই ড্রোনগুলো থামাতে হয়, তখন তাদের কয়েক মিলিয়ন ডলার মূল্যের মিসাইল ব্যবহার করতে হয়, অথচ এই ড্রোনগুলোর উৎপাদন খরচ খুবই সামান্য, যা দীর্ঘমেয়াদী যে কোনো সংঘাতের ক্ষেত্রে একটি বিশাল অর্থনৈতিক ভারসাম্যহীনতা তৈরি করে। রাডারের নিচ দিয়ে উড়ে আসা, থার্মাল সিগনেচার বা তাপ বিকিরণ কমিয়ে আনা এবং এআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার এই যে নতুন ক্ষমতা, তা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে, এবং এ কারণেই সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই নতুন প্রজন্মের শাহেদ ড্রোনগুলো ভবিষ্যতে যে কোনো সংঘাতের রূপরেখা সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।